আপনি বাম সমর্থিত আইএসএফের প্রার্থী, তো এই অশোকনগর কেন্দ্রে আপনি বামেদের কতটা সমর্থন পাচ্ছেন না? আমাদের নায়ক তো নওশাদ সিদ্দিকী, আইএসএফের নায়ক একজনই নওশাদ সিদ্দিকী, যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে নায়ক। পরিষ্কার জেনে রাখুন, আমাদের নায়ক এসে গেছে, দুবার এসে গেছে অশোকনগরে। একটা জিনিস খুব স্পষ্ট, ইভিএম হ্যাক কী করে হয় এটা আমি টের পেয়ে গেছি। এবারও সেটা হওয়ার সম্ভাবনা আছে, কারণ বিজেপি তৃণমূলের একটা সেটিং আছে বলেই দুষ্টু লোকেরা অশোকনগরে রাজত্ব চালাচ্ছে। যে ভোটে জিতলেও দুষ্টুর দমন করব, আর ভোটে না জিতলেও দুষ্টুর দমন করব। তাহলে ইলেকট্রাল বন্ডের টাকা নিচ্ছে কেন তৃণমূল? আগে বলুন। আইএসএফ তো ইলেকট্রাল বন্ডের টাকা নেয়নি, জনগণের টাকায় ভোট করছে। জনগণের টাকায় ভোট করছে, দায়িত্ব নিয়ে বলছি। কর্মীরা তার নিজেদের পরিশ্রম করে তারা সব কাজ করছে। এই যে ভোট আসছে, বুথ খরচা কর্মীরাই করবে। আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটের আপডেট নিয়ে আমরা হাজির হচ্ছি অশোকনগর বিধানসভা কেন্দ্রের বাম সমর্থিত আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জির কাছে। আমরা আছি একেবারে অশোকনগর বিধানসভা কেন্দ্রের যে ডক্টর বিধানচন্দ্র ক্রীড়াঙ্গন আছে, সেই ক্রীড়াঙ্গনের কাছেই আমরা আছি। আমরা কথা বলবো বাম সমর্থিত আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জির সঙ্গে। প্রথমেই বলবো যে এই আমরা দেখতে পাচ্ছি রাত হয়ে গেছে, এই এত রাতেও আপনি আপনার সভা চালাচ্ছেন, তো কেমন আছেন? চলছে আসলে। এই যার উত্তাপ, মানে যা গরম, 38 ডিগ্রি 40 ডিগ্রির মধ্যে ঘুরতে হচ্ছে, একটু তো ওয়ারেস টোয়ারেস খেয়ে চলতে হচ্ছে, এই তো আর কি। তো আমরা জানি যে গত বছর মানে গত বিধানসভাতে 2021 বিধানসভা সময়ে আপনি এই অশোকনগর থেকেই আপনি লড়াই করেছিলেন, এবং সেই সময় আমরা দেখেছিলাম যে বেশ কয়েকটা রাউন্ডে আপনি এগিয়েছিলেন। তো এবারেও কি আমরা সেরকম কিছু আশা করছি? হ্যাঁ, বিষয়টা দেখুন, ওই সময় গণনা কেন্দ্রে আমি ছিলাম না, আমার কোভিড হয়েছিল। এবং একটা জিনিস খুব স্পষ্ট, ইভিএম হ্যাক কী করে হয় এটা আমি টের পেয়ে গেছি। আপনি ধরুন যে একটা সারাদিন ভোট হলো, সে ভোটের পরে ইভিএমটা সিল হয়ে গেল, তাহলে তখন একটা চান্স থাকে 68% বা 70-72। গণনার সময় প্রচুর ইভিএমের চার্জ বেড়ে গেল, কী করে হয়? এটা আমার জিজ্ঞাসা চিহ্ন, সুতরাং এটা নিয়ে আমি নির্বাচন কমিশনকে আমরা পার্টি থেকে চিঠি দিয়েছি। এবারও সেটা হওয়ার সম্ভাবনা আছে, কারণ বিজেপি তৃণমূলের একটা সেটিং আছে বলেই। এক, দুই হচ্ছে গতবার যে জিতিনি আপনাকে কী বললো, কারণ আমি তো আপনাকে বললাম যে ফ্রি এবং ফেয়ার নির্বাচন শুধু নয়, গণনাটাও ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে। সেখানে যদি কারচুপি হয় তাহলে তো মানে অন্য কথা। কিন্তু আমরা জানি যে আপনি বাম সমর্থিত আইএসএফের প্রার্থী, তো এই অশোকনগর কেন্দ্রে আপনি বামেদের কতটা সমর্থন পাচ্ছেন? এই তো দেখুন, লাল ঝান্ডা পাশে রয়েছে। এই মিটিংটা তো বামেরাই ডেকেছে, সিপিএমদের পক্ষ থেকে আয়োজন করেছে, আমি এখানে বক্তা হিসাবে এসেছি। আর সেই জন্য কি আপনি লাল জামা পরে এসেছেন আজকে? না, আমি আমার বিভিন্ন ধরনের পাঞ্জাবি একদিন এক একটা পরি। আর আমি খুব মানে লাল পতাকার ভক্ত, অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ আমি আজও মনে করি যে মানে লাল মানে লাল পতাকা কারো বাবার সম্পত্তি নয়, লালটা শ্রমিক শ্রেণীর পতাকা। সুতরাং সেই শ্রমিক শ্রেণীর কথা যে বলবে, সে লাল পতাকা নিয়ে ঘুরবে। তো ভোট তো একদম কাছাকাছি চলে এসেছে, আপনার প্রস্তুতি কতটা? প্রস্তুতি পুরো দমে, প্রায় শেষের পথে। আর কটা দিন একটু আছে যে আমরা প্রচারটাকে তুঙ্গে তোলার জন্য চেষ্টা করছি। মাঠে তো থাকতে হবে না। কিন্তু আপনার বিরুদ্ধে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি তো হেভিওয়েট, আপনার ভয় লাগছে না? হেভিওয়েট মানে কি আমি বুঝলাম না। মানে তিনি একাধারে দুটো প্রশাসনিক পদ সামলান, আবার দলের পদ সামলান, সেই জন্য বললাম। আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি, যদি হেভিওয়েট হয় তাহলে উনি তেমনি ঘরে বসে থাকবেন। কালকে দেবকে আনতে হচ্ছে কেন? আজ থেকে 5 দিন কোনো আর্টিস্ট নায়িকা ছাড়া কিছু ঘরে বসে থাকবেন এমনি। এরকম আপনার কোনো নায়ক নায়িকা আসছে না? আমাদের নায়ক তো নওশাদ সিদ্দিকী, আইএসএফের নায়ক একজনই নওশাদ সিদ্দিকী, যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে নায়ক। পরিষ্কার জেনে রাখুন, আমাদের নায়ক এসে গেছে, দুবার এসে গেছে অশোকনগরে। আর যে সময় পেয়ে আবার একদিন আসবে। রাজনীতিতে ফিল্ম স্টার নায়ক নিয়ে এসে রাজনীতি হয় নাকি? রাজনীতির লোক দরকার। আমি রাজনীতির লোক, আমি জানি কীভাবে এখানে মানে দুষ্টুর দমন করতে হয়। দুষ্টু লোকেরা অশোকনগরে রাজত্ব চালাচ্ছে। সে ভোটে জিতলেও দুষ্টুর দমন করব, আর ভোটে না জিতলেও দুষ্টুর দমন করব। কারণ এখানে কোনো ওই 2 নম্বরই কাজ হবে না। নারীর সম্মানহানি করবে, এখানে মানে সমস্ত কাটমানি তুলবে, মানে মাটি কাটার টাকা তুলবে, 7টা জুয়ার থেকে কাটমানি তুলবে, এসব এখানে বরদাস্ত করবো না। ও জিতলেও কি, হারলেও কি। কিন্তু আমরা দেখছি যে এই যে ভোটের সময় আপনার যেন একটা এক্সট্রা এনার্জি আপনি পেয়ে যান, কখনো দেখছি আপনি বাইকের উপরে স্ট্যান্স দিচ্ছেন, এটা কী করে সম্ভব? আরে বিষয়টা হচ্ছে, আমি তো রাজনীতিটা আমার তো পেশা না, রাজনীতিটা আমার নেশা। দেশ সেবা করা একটা নেশায় জেগেছে। আমি তো চাকরি করতাম,
তো স্বাভাবিক কারণে আমি চাকরি ছেড়ে রাজনীতিতে দেশ সেবায়, আমার তো নতুন করে কিছু পাওয়ার নেই, দেওয়ার আছে, আমার কিছু হারাবারও নেই। যাদের কোটি কোটি টাকা কালো টাকা রাখতে হবে, ধরুন অনেকের আছে গরু পাচার করার টাকা, যে টিভিতে দেখছি আমরা প্রতিদিন, সোনা পাচারের টাকা, কয়লা পাচারের টাকা, এসব মাটি কাটার টাকা, এইসব কোটি কোটি টাকা, মানে টাকার খেলা, কালো টাকা। সেই কালো টাকা যাদের আছে তাদের তো ভয়ভীতি আছে, আর আমার তো ভয়ভীতি নেই, তা আমি তো শূন্য, আমি তো দেশ সেবায় নেমেছি। প্রয়োজনে আমার বাড়ি বিক্রি বাট্টা করেও দেশ সেবা করবো। আমি যে জীবনে চাকরি করেছি 1 পয়সাও সেভিংস করিনি, কারণ আমি কট্টর বামপন্থায় রাজনীতিতে বিশ্বাসী। আমি জানি যে পুঁজিবাদের বিরোধিতা করাটাই আমার কাজ। তা আমি যদি পুঁজির পাহাড় গড়ে তুলি তাহলে আর পুঁজিবাদের বিরোধিতা করবো কী করে? কিন্তু এই যে আপনি বলছেন যে আপনি কোনো সেভিংস করেননি, তারপর আপনি ভোটে দাঁড়িয়েছেন, তো আপনার বিরোধীরা তো নিশ্চয়ই বলছেন যে আপনি কোথা থেকে টাকা পাচ্ছেন, উৎস কোথায়? উৎস আমাদের কর্মীরা জানে, সব কর্মীদের থেকে চাঁদা তুলে করা হচ্ছে, কিন্তু জমা দিচ্ছি তো, ডিএম অফিসে জমা দিচ্ছি তো, কোথা থেকে টাকা পাচ্ছি সব দেখবে, সব বিল আছে, কোনো চিন্তা নেই। এবং বিরোধীরাও খুব জানে তাবুল মাঝি টাকা পয়সা নেই, খুব ভালো মতন জানে। তার জন্য অনেক অফার এসছে তাবুল মাঝির কাছে, এটাও শুনে রাখেন। আচ্ছা, অফার এসেছে, আপনি জাননি, কিন্তু আপনি রাজনীতিটা বেশ উপভোগ করেন, কারণ আমরা দেখছি কখনো কখনো আপনি গলা ছেড়ে গান গাইছেন। এই আনন্দ কোথা থেকে আসে? ওমা, আমি তো সংস্কৃতির লোক, আমি তো গানই গেয়েছি, নাটক করেছি। এখন ইনি এমএলএ অষ্টমরে দেখেছেন না ছিল, উনি নাকি নাট্যকার হয়ে গেছেন। কবে নাট্যকার হলেন? টাকা থাকলে নাট্যকার হওয়া যায়, আর টাকা হলে চোরের রানী হওয়া যায়, ডাকাতের সর্দার হওয়া যায়, টাকা থাকলে সব হওয়া যায়, জানেন তো। যাদের টাকা আছে, ওদের টাকার উৎসটা কোথায় একটু বলুন তো। একটু দেখেন, ইলেকট্রাল বন্ডের টাকা তোদের আছে, তাহলে ইলেকট্রাল বন্ডের টাকা নিচ্ছে কেন তৃণমূল? আগে বলুন। আইএসএফ তো ইলেকট্রাল বন্ডের টাকা নেয়নি, জনগণের টাকায় ভোট করছে, জনগণের টাকায় ভোট করছে, দায়িত্ব নিয়ে বলছি। কর্মীরা তার নিজেদের পরিশ্রম করে তারা সব কাজ করছে। এই যে ভোট আসছে, বুথ খরচা কর্মীরাই করবে, তাও বুঝি দেবে কোথা থেকে? তার টাকা নেই, কর্মীরা জানে যে তিনি চাকরি ছেড়ে দিয়েছে, তার টাকা নেই, কোনো সঞ্চয় নেই, সব জানে তারা। তা লড়বে, পার্টির জন্য লড়বে, তাও পার্টির জন্য না, পার্টির জন্য লড়বে। কিন্তু এই বছর আমরা দেখছি যে আপনাদের গতবারে যে কংগ্রেস আপনাদের সঙ্গে ছিল, তারা এবছরে আপনাদের সঙ্গে নেই, কংগ্রেস আপনাদের সঙ্গে নেই, কংগ্রেস আলাদা করে লড়াই করছে। পাশাপাশি আপনার তাপস ব্যানার্জি নামে আপনার এখানে নির্দল দাঁড়িয়ে গেছে, তারপরে বিজেপি তো খুব শক্তপোক্তভাবে লড়াই করছে। তো আপনার কি মনে হয় যে লড়াইটা কতটা কঠিন? কারণ আমার কাছে বিজেপি আর তৃণমূল কোনো আলাদা না, দুটো এক। যিনি বিজেপির এখানে দেখুন, সবার দিনের শেষে তো কে যিনি বিজেপির প্রার্থী, বিজেপিটা ছেড়ে দিন, প্রার্থী তিনি তো এখানকার তৃণমূলের কাউন্সিলর ছিলেন, ভালো করে বুঝবেন। এবং উনি রাজনীতির লোক না, উনি ভালো মানুষ, আমার বন্ধু লোক, আমি এ নিয়ে কোনো বলছি না, ওনার সম্পর্কে কোনো বাজে কথাও আমি বলবো না। কিন্তু এইটুক বলবো, উনি যদি ওনাকে যদি কেউ জেতায়, উনি কিন্তু সেই তৃণমূলেই চলে যাবেন। কারণ রাজনীতির লোক না তো, উনি তো রাজনীতির কোনো ব্যাটেলে থাকেননি। ধরুন রাজনীতির একটা সংগ্রাম, ধরুন এই পঞ্চায়েত নির্বাচনে বিজেপিদের যখন মেরে বের করে দিয়েছে গণনা কেন্দ্রতে, তখন তাপস ব্যানার্জি ওদের হয়ে পাশে থেকেছে। তো একটা রাজনীতির লিডার হতে গেলে তাকে তো মাটি কামড়ে পড়ে থেকে মানুষের জন্য লড়াই করতে হবে। এমএলএ হয়ে কী হবে? ধরুন আমি এমএলএ হলাম, আমাকে তো আদায় করতে হবে সমস্ত কিছু বিধানসভা থেকে, তার জন্য তো ওটা বিধানসভা ভাঙতে হবে, প্রয়োজনে চাপড়ে নিয়ে আসতে হবে, সেটা ওনার দ্বারা হবে না। কাজে অস্তরে মানুষে যদি তৃণমূলকে পরাস্ত করতে হয়, তাহলে একমাত্র আমি ভূমিপুত্রই মানুষ আমাকে আশীর্বাদ করবে, একটু দৃঢ় বিশ্বাস আমার। আপনি নিজেকে ভূমিপুত্র বলছেন, কিন্তু আমরা দেখছি যে নারায়ণ গোস্বামীর নামে লেখা আছে ঘরের ছেলে। ঘরের ছেলে কিন্তু হঠাৎগঞ্জে থাকতেন, হঠাৎগঞ্জে এখন বারাসাতে থাকে, ঠিকানাটা দেখুন না, উনি এপিডিবিট জমা দিয়েছিল, উনি এপিডিবিট জমা দিয়েছে, আপনি তো পাবেন নির্বাচন কমিশনের সাইট থেকে, দেখে নিন কোথায় ওনার ঠিকানা। ঘরের ছেলে কোথা থেকে হলো? উনি ঘরে এই 5 বছরে এমএলএ থাকাকালীন কোন ঘরে ঘরে গেছে? বরঞ্চ আদিবাসী দিবসের দিন এসে এমন সব কথা বলে যে আদিবাসীদের মেরে গেছে। আবার আপনার যখন করে ওই অসনার উৎসব করে, তখন নারীদের কটূক্তি করে গেছে, মদ্যপ অবস্থায় মানে কুরুচিকর মন্তব্য করে গেছে অসনারের উৎসবের মঞ্চে, সবাই জানে অসনের মানুষ।